নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি তার জন্য যে মাছটা সামনে দেখছেন সেই মাছটা হচ্ছে ভেটকি মাছ। আর ভেটকি মাছের গোনাগুনতি কয়েকটা আমরা পেটি পিস নিয়ে নিয়েছিলাম। এবার ওই মাছের ওপরে 3 কোয়া মতন লেবু দেখতেই পাচ্ছেন রস দিয়ে নিচ্ছি, কারণ যাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা আমরা লাঞ্চ আইটেম হিসেবেই বানাচ্ছি। এটা লেবু রসটা মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে মাছটা কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দেবো, যাতে মাছটা একটুখানি মজে যায়। আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটাও আমার বরের ফেভারিট রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে একটা চমৎকার মেনু। আপনারা এটা রেসিপিটা স্কিপ না করে পুরোটা ফলো করুন, তাহলে আপনাদের সুবিধা হবে। এইভাবে যদি আপনারা ফলো করেন এবং বানান তাহলে কিন্তু আপনাদের যে রেসিপিটা তৈরি হবে সেটা একদম পারফেক্ট হবে, আর যারা খাবে তাদের খুব পছন্দও হবে। এবার ওটা মাখিয়ে রেস্টে দেওয়ার পর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে পোস্ত আর 2 রকম সর্ষে, অর্থাৎ সাদা সর্ষে আর কালো সর্ষে সামান্য নুন দিয়ে নিয়ে নিয়েছি। এটাকে ব্লেন্ড করে নেব শুকনো খোলায়। এখানে জল আমরা অ্যাড করিনি এখনও। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতন কাঁচা লঙ্কা। আপনারা যেরম ঝাল পছন্দ করেন সেরম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমরা ওই 5-6টা মতন দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকোল। এবার নারকোলের দিয়ে যে পেস্টটা তৈরি হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এতে আমরা 1 ফোঁটাও জল দিইনি, জল ছাড়াই এটা বানিয়েছি। এবার নারকোল থেকে যেটুকু জল বেরিয়েছে সেটুকুই এখানে ব্যবহার হয়েছে, আর কিচ্ছু নয়। এবার এখানে নিয়ে নিয়েছি আমরা আঙুর কলাপাতা। আঙুর কলাপাতা আপনারা কি সেটা জানেন, এই শির অনুযায়ী শির সহ যে আর কি কলাপাতাগুলো সেগুলো। এবার এখানে কলাপাতাগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, আর এখানে মাছটাকে ওই যে পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছিল নারকোল দিয়ে সর্ষে দিয়ে সেটা দিয়ে মাখিয়ে নিয়ে এবার ওটাকে কলাপাতার মধ্যে দিয়ে ওপর থেকে একটু সামান্য সর্ষে তেল দিয়ে আর একটা করে লঙ্কা আমরা ওপরে সাজিয়ে দিয়েছি। দিয়ে এবার কলা পাতাটাকে ভালোভাবে আমরা এইভাবে মুড়ে নিচ্ছি। এটা একা হাতে একটু অসুবিধা হয় ওই প্যাকেট মুড়ে নিয়ে তারপর এটাকে সুতো দিয়ে বাঁধতে, তাই আমরা দুজন মিলে করছিলাম, আর বর আমাদের ভিডিও করে দিচ্ছিল। এইভাবে সুতো দিয়ে ভালোভাবে করে নেবেন, গিট পাকিয়ে নেবেন। নিয়ে এইভাবেই আমরা পরপর সব কটা করে নিয়েছিলাম। পাতাগুলো যেটা ছোট নিয়েছিলাম সেই ক্ষেত্রে আমরা ওপর থেকে আরেকটা পাতা দিয়েই আমরা ম্যানেজ করছিলাম, যাতে ওই সাইড দিয়ে কিছু ঝোল বা কিছু না বেরিয়ে যায়। কিন্তু যদি বড় বড় পাতা কাটেন তাহলে কিন্তু ওই একটা পাতা দিয়েই ফোল্ড করে নেবেন, তাতে কোনো অসুবিধে নেই। এখানে ছোট পাতা নেওয়া হয়েছে বলে 2টো পাতা করে নিয়ে আমরা ওপর থেকে নিচ থেকে নিয়ে এভাবে আমরা বেঁধে নিচ্ছিলাম। আপনারা আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রান্নাগুলো যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করুন সবার সাথে, আর কমেন্ট করুন যে আমার রেসিপিগুলো কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, না আর কি রেসিপি আমি আনতে পারি আপনাদের জন্য সেটাও আপনারা কমেন্টে আমাকে জানান। আমি চেষ্টা করব অনুরোধ রাখার। আর এখানে দেখতেই পাচ্ছেন সবকটা মাছ আমরা এভাবেই কলা পাতায় মুড়ে নিয়েছি, নিয়ে একটা ফ্রাইং প্যানে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সাজিয়ে, আর ওটা উপর থেকে দিয়ে দিয়েছি চাপা। এটা পুরোটাই হবে ভাপে তৈরি। আর এখানে কয়েকটা আমাদের রেডি হয়ে গেছে তোলা, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা দিলাম, আর এখানে ওপরটা যেই লাল লাল হয়ে এসছে, নিচটা লাল লাল হয়ে এসছে, আমরা সেটাকে আবার ওপর দিকে করে দিয়েছি, দিয়ে ওপরের যে কাঁচা অংশটা সেটা আবার নিচের দিকে দিয়েছি। এইভাবে দেখতেই পাচ্ছেন পাতাগুলো ঠিক এই রকম কালার হয়ে আসবে, তখনই নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু অনেকে রেখে দেন, সেটা কিন্তু ভালো হবে না, বরং পুড়ে যায়। এইরকম অবস্থাতেই নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে জমে গেছিলো। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও।